সো হ্যালো বন্ধু। তো আজকের এই ভিডিওটা কোনো স্নেক নিয়ে বা কোনো রেস্কিউ বা রিলিজ দিয়ে কোনো কথা নেই। এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা আমি মানে বার্তা দিতে যাচ্ছি সবাইকে, যে আমাদের যে স্নেক সেভার ব্রাদার্সের যে শাশ্বতদা আছে, শাশ্বত ঘোষ, তো সে আজ দুদিন ব্যাপী মানে রাসেল ভাইপারের একটা বাইট করে, মানে চন্দ্রপাড়া যেটা আমরা বাংলায় বলে থাকি সেটা হলো বাইট করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে দুদিন ধরে বলা চলে সে হসপিটালে অ্যাডমিট আছে। তো তার অবস্থা এখন অনেকটাই ক্রিটিক্যালি, সেটা পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কেমন পরিস্থিতি এখন আছে। তো এর জন্য আমি জাস্ট একটু ছোট্টখাটো একটু ইনফরমেশন আমি আপনাদের সামনে দেওয়ার জন্য আমি এই ভিডিওতে এসেছি, এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবে। যে দাদা সবার এতটা প্রিয়, যে যারা মিডিয়াতে দাদার চ্যানেলে দেখে থাকো, যে স্নেক সেভার ব্রাদার্সের যে ইনফরমেশনগুলো দাদা দিয়ে থাকে আপনাদের সবাইকে। তো এর মাধ্যমে দাদার আজ দুদিন ব্যাপী যে এই কেসটা হয়েছে, মানে স্নেক বাইট যেটা হয়, স্নেক বাইটের মাধ্যমে দাদার ওইটা আজ এনজিও হয়ে পড়ে আছে যে হাসপাতালে। এর জন্য আমরা খুবই দুঃখিত, কারণ মানে আমরা কিছু এখন করার একটা সামর্থ্য যেটি মানে অনেকটাই আমরা ভেঙে পড়ার মতন অবস্থা হয়ে গেছে। তো দাদার পাশে থাকার জন্য আমি এই ভিডিওটা বা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা আমি করছি। তো এর পরবর্তীকালে আস্তে আস্তে সব আপডেট আমি দেবো, দাদার কী পরিস্থিতি হচ্ছে বা কি করে কি হলো, সবই কেমন আছে সব আপডেট আমি দিতে থাকবো আস্তে আস্তে। তো এখনকার মতন আমি একটু ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি, যে যারা যারা দাদাকে চেনো বা ভালোবেসে থাকো তারা অবশ্যই স্নেক সেভার ব্রাদার্সে গিয়ে একটু দেখে থাকবে যে যে শাশ্বত দা আছে। তো আমি ভিডিওর সাইডে মানে আমার কথার সাইডে আমি ভিডিওতে আমি দেখাচ্ছি ক্লিপ কিছুটা, মানে আমিও দাদার সঙ্গে ছিলাম। তো তখন ভিডিওটা যে করব তখন আমার সেরকম পরিস্থিতি থাকে না বা কারো সেরকম পরিস্থিতি ছিল না। তো সেই মুহূর্তে কিছুটা ক্লিপ আমি তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে, যে কী পরিস্থিতিতে এখন দাদার মানে অবস্থায় আছে। তো এর জন্য মানে আমাদের সবাইদের কাছ থেকে একটাই রিকোয়েস্ট, যে আপনারা এই বার্তাটা মানে সবার কাছে ছড়িয়ে দিন এবং সবাইকে শেয়ার করে এই জিনিসটা মানে আমাদের সাহায্য করুন, যে দাদার যে যত তাড়াতাড়ি পারে যেন সুস্থ হয়ে আবার সবার সামনে এইভাবে হাসি খুশিভাবে আসতে পারে, বা লাইফের যে রিস্কটা নিয়ে দাদা কাজ করে বা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে থাকে, স্নেক বলুন যে কোনো পশু পাখি মানে পরিবেশ নিয়ে যেইগুলো কাজগুলো করে থাকে। তো এই মাঝে যেন আবার দাদা ফিরতে পারে নতুন করে। তো এই আশা নিয়েই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এই ভিডিওটি যত পারবেন তত শেয়ার করে দিন এবং বন্ধুদের কাছে একটু আবেদন করে দিন, যে কিছুটা পরিমাণ হলেও আমাদের হেল্পের একটা প্রয়োজন আছে, যে হেল্পিংটা একটু যদি সবাই মিলে একটু সাহায্য করো। তো এটাই আমাদের আশা। তো আমি নেক্সট ভিডিওতে আরও অনেক আপডেট দিতে থাকবো। যদি কারো কোনো জানার বা কোনো কিছু বোঝার ইয়ে থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার নাম্বার দেওয়া থাকছে। আমার সঙ্গে এনি টাইম আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখন দাদা যেহেতু রেস্কিউ বা কোনো কাজ করতে পারছে না, তো দাদার জায়গাটায় আমি আছি আপাতত, কারণ দাদার ভিডিওতে আমাকে দেখেছো অনেকেই, আশা করি যারা ভিডিও দেখে থাকো দাদার ভিডিওতে আমি অল টাইমই কম বেশি থাকি। তো এখন থেকে বলা চলে দাদা কিছুটা দিন বিশ্রামে থাকবে, বা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তো আমাদের একটা কামনা থেকেই যাবে। তো সেইখানে আমি আপনাদের কাছে তুলে ধরবো সব আপডেট। তো দেখতে থাকুন, নেক্সট আমাদের কোনো আপডেট যখন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে বন্ধুদের বলবো যে সবার মাঝে এক করে সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন, শেয়ার করে দিন, বন্ধুরা যেন সবাই এই জিনিসটা জানতে পারে যে কি ঘটেছে। আজ হয়তো সেন্সেরার ব্রাদার্সের মানে অনেক দিন যাবৎ হয়ে গেল, 4-5 দিনের ওপরে হয়ে গেল যে কোনো ভিডিও আপলোড হচ্ছে না। অনেকে দেখা গেল অনেক ফলোয়ার ভাবতে পারে যে কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে বা কিসের জন্য আপডেট হচ্ছে না, এরকম কিন্তু অনেক কল আসছে বা ইয়ে হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো সবার কাছে বলা বা ইয়ে করা যাচ্ছে না। তো আমি ভিডিওর মাধ্যমে আমি এটাই জানাতে চাচ্ছি যে এইরকম একটা পরিস্থিতিতে দাদা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তো এই জিনিসটা আপনাদের হেল্পের একটা প্রয়োজন আছে বলে আমি এখানে আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আপডেট আমি নিয়ে আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।